তোমরা কি একটু পড়বা পেজ নাম্বার 19টা? No, sir. হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। No, sir. একটু পেজ নাম্বার 19টা পড়ো। দেখো, if if two or more computers can exchange data among themselves after being connected through any medium, it's called ওকে। মুন্তাকিব, একটু পেজটা পড়ো, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি কেমন। Okay, sir. তাসনিয়া, হোমওয়ার্ক কোথায় ভাইয়া? Yes, sir. হোমওয়ার্ক কোথায়? করো নাই? স্যার আমি করেছি কিন্তু আমার কাছে লেকচার গাইড তো। লেকচার গাইড হয়েছে, গাইড থেকে তো আমি এমসিকিউ গুলো করতে বলেছি, তাই না? ইয়েস স্যার। এমসিকিউ গুলো সলভ করলে কিছু তোমার প্রবলেম বের হবে, সেগুলো তুমি আমাকে জিজ্ঞেস করবে, এরপর আমি তোমাকে সলভ করে দিতে পারবো, এটাই। দেখো, the idea of network, if two or more computers can exchange data among themselves after being connected through any medium, it's called computer network. Perhaps you have guessed that connectivity merely two or three computers is not considered a real network. A network involves a large number of computers, তাই না? আমরা নেটওয়ার্কিং বলতে কি বুঝি? যে তার নেটওয়ার্কিং ভালো মানে হচ্ছে অনেকগুলো কম্পিউটার বা অনেকগুলো মানুষের সাথে তার যোগাযোগ আছে, দেখে তার নেটওয়ার্কিং ভালো। ঠিক একইভাবে নেটওয়ার্ক বললে মেইনলি হচ্ছে এটা বুঝায় কি, একটু ওয়াইডলি বুঝায়। এরপর, nowadays it seems as though the purpose of using a computer is not truly sure until or unless it is connected to the network. A user computer can then use many features of a network. He can use the resource that he doesn't have from the network. In order to get a better idea of what networking involves, we should learn about some devices related to it. Server, হ্যাঁ, সার্ভারটা কি দেখো, as the name indicates, its function is to serve, that is a server. A server is a powerful computer that provides services to other computers connected to the network. হ্যাঁ, সার্ভার বুঝো তোমরা? তোমরা কি সার্ভার বুঝো? মুনতাকা, বিদা, তাসনিয়া, তোমরা কি সার্ভারটা বুঝো? Yes, sir. যে এই যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয় কোত্থেকে হয়? আগে তো একটা সার্ভারে এটাকে সেভ করা হয়, তাই না? Yes, sir. তাহলে সার্ভার হচ্ছে যে যেটা সার্ভ করে। এবার আসো ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে আমরা হচ্ছে ক্লায়েন্ট, তাই না? Ordinarily, if anybody receives service from any person, he is called the client. The meaning of client is almost similar in computer networks. তাহলে কম্পিউটারের ক্লায়েন্ট কি হবে? যে কম্পিউটারের ওনার বা একটা কম্পিউটার কি হবে? ক্লায়েন্ট হবে, তাই না? তোমাদেরকে কি ক্লাসটা বোরিং লাগতেছে? Yes, sir. নো স্যার। তাসনিয়া, তুমি ক্যামেরাটা অন করো। এরপর দেখো, suppose you want to send an email from your computer by using the network. Your computer will be the client. The computer of the network that provides you with this service of sending email for you is called the server, that is email server. Okay, সেটা আগে ইমেইলে কি হয়? সেভ হয়। এরপর মিডিয়া, the thing used to connect the computers is called media. Electric cable, coaxial cable, optical fiber, হ্যাঁ, এগুলোকে বলা হয় কি, যে ধরনের কেবলগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে একটা মিডিয়াম বা মিডিয়া।
are examples of media. Computer can also be connected in network without any cable or any media, as in the case of Wi-Fi. Network adapter হচ্ছে যে তোমার a computer cannot be directly connected to the network. A network interface card NIC needs to be attached with the computer to do so. ওকে, এটা হচ্ছে মাদারবোর্ড আছে না কম্পিউটারের, মাদারবোর্ডেই কি থাকে, এটা মানে মাদারবোর্ডে আমরা অনেক কিছু বিল্ট ইন পাই, বা এগুলা সাউন্ড কার্ড, তারপর হচ্ছে যে তোমার কি নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এগুলো বিল্ট ইন থাকবে। The card can collect information from the media and transfers this to computer for use, and alternately receive data from computers and send this to the network. Okay, তোমরা যে কম্পিউটার ল্যাপটপে ক্লাস করছো, হ্যাঁ, সেখানে কি তোমরা কি ডাইরেক্ট ওয়্যার দিয়ে নাকি ওয়াইফাই দিয়ে করছো? তাসনিয়া কিসে ক্লাস করছো? স্যার মোবাইল। মুনতাকা বিদাত Sir, laptop. ল্যাপটপের তোমরা কি ওয়াইফাই দিয়ে কানেক্ট করেছো ল্যাপটপটা? Yes, sir. ওকে, ওয়াইফাই দিয়ে যদি না কানেক্ট করতে তাহলে কি দিয়ে কানেক্ট করা লাগতো? Wire adapter. না, অ্যাডাপ্টার দিয়ে না, এই যে একটা কেবল, এই ধরনের একটা কেবল দিয়ে, এই ধরনের একটা কেবল দিয়ে কানেক্ট করা লাগতো। হ্যাঁ, এটাকে বলা হয় Cat6 কেবল। তো এটাই বলছে এখানে যে এটা একটা মিডিয়া, তো নেটওয়ার্ক অ্যাডাপ্টারে এটা হচ্ছে কানেক্ট হতো, এটা নেটওয়ার্ক অ্যাডাপ্টারে গিয়ে কানেক্ট হতো। এটা কম্পিউটারে দেখবে একটা স্লট আছে, মানে ডিফারেন্ট, এটা ইউএসবি টাইপস এর মতো না, এটা একটা ডিফারেন্ট একটা ল্যাপটপ একটা ইয়া আছে, পার্ট আছে। হ্যাঁ, সেখানে হচ্ছে এটা হচ্ছে যে ঢুকাতে হয়। ওকে, তো এখানে এটার কথাই বলছে যে এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নিডস টু বি অ্যাটাচড, এটা মাদারবোর্ডে বিল্ট ইন থাকে। এরপর the card can collect information from the media and transfer, আচ্ছা এটা পড়েছি আমরা। এবার আসলে রিসোর্স, the advantages offered to the clients for use are called resources. If a printer and a fax machine are connected to a computer, they became resource হয়ে যায় এরা। Okay, if anybody uses a piece of software kept on the server, it's called a resource. A computer user who uses network not only receives resources but also offers the same when a piece of important information or amusing images preserved in his computer are used by others, and thus his computer will turn into a resource. ওকে, ধরো আমি আমার কম্পিউটার থেকে তোমাদেরকে পড়াচ্ছি, দেখো এই যে পিডিএফটা শেয়ার করছি তোমাদের সাথে, তাই না? আমি একটা বুক তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকে পড়াচ্ছি না? Yes, sir. তাহলে রিসোর্সটা কি এখানে? Sir, বুঝিনি। আমি এখানে এই বইটা তোমাদের সাথে শেয়ার করে পড়াচ্ছি না, স্ক্রিন শেয়ার করে, বইটা কোথায় সেভ আছে? PDF এ। বইটা কোথায় সেভ আছে? আমার পিসিতে। Yes, sir. তাহলে আমার পিসিতে হচ্ছে একটা রিসোর্স তোমাদের জন্য। Yes, sir. ক্লিয়ার? কথাটা বুঝে গেছে? Yes, sir. ওকে, তারপরে আসো, তাহলে দেখো, if anybody uses a piece of software kept on the server, it is called as resource. ওকে, তাহলে একটা সফটওয়্যারকে তুমি কি করতে পারো? রিসোর্স হিসেবে চিন্তা করতে পারো। এবার দেখো, আমরা এখন পড়ব user. The client who uses resources from a server is called user. তুমি একটা ইউজার, তাসনিয়া একটা ইউজার, আমি একটা ইউজার। ওকে, এবার আসে প্রোটোকল। It is mandatory to follow some rules and regulations to exchange information from one computer to another computer. After connecting them together, the people who create network determine these rules, including in which language and by following which rules and regulations they will ensure the intercommunication of the computers. These are called protocols. For example, for the internet, the protocol used hypertext transfer protocol, HTTP. দেখছো একটা HTTP লেখা থাকে যে, হ্যাঁ দেখেছো কখনো? Yes, sir. দেখোনি? Yes, sir. Yes. এই যে এখানে লেখা থাকে HTTP লেখা থাকে এই জায়গাটাতে, Yes, sir. এটা একটা প্রোটোকল টাইপের।
এরপর আচ্ছা, তাহলে আমরা লেসন 8 পর্যন্ত পড়েছি না? লেসন 8টা পড়েছি না? Yes, sir. একটু লেসন 8 এবার একটু দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। পড়ো না তোমরা লেসন 8 এবার, দেখো কোনো কোয়েশ্চেন আছে কিনা। পড়া শেষ? Yes, sir. আচ্ছা, এরপর দেখো টপোলজি। You have already learned that numerous computers are connected to a network so that one can communicate with the others. Based on the location of the computers within the network, computer network can be divided into following ways. PAN, Personal Area Network, এরপর LAN, এরপর হচ্ছে MAN, হ্যাঁ, Metropolitan Area Network, আর হচ্ছে WAN, Wide Area Network. PANটা দেখো, PAN is a personal network where Bluetooth is used at schools, colleges, or universities. The LAN is generally used. Again, MAN is used that connects the whole city. Okay, ধরো চিটাং city, but WAN is used to connect the whole country to the world. The computers under this network are connected by different systems. These different systems are called topology. তো
Let us discuss some types of topology here. দেখো, bus topology. All the computers are connected to a main backbone or a main line of in this topology. If a computer wants to contact another computer in bus topology system, the information is shared with all computers connected to it, but only the desired computer receives the information and the other computers ignore it. Remember that if the bus or backbone gets damaged, the whole network collapses. Okay, দেখো এখানে ব্যাপারটা কেমন, বাস টপোলজিতে দেখো ধরো এটা সোর্স, হ্যাঁ, বা একটা কম্পিউটারকে এখানে সোর্স হিসেবে ইউজ করা হলো ধরো, তখন কি হবে, তখন হচ্ছে যে তোমার ওর হচ্ছে যে একটা ইনফরমেশন দরকার, ধরো তাসনিয়ার একটা ইনফরমেশন দরকার, এটা হচ্ছে রিসোর্স, এখান থেকে কম্পিউটার থেকে সে নিবে, তখন সে হচ্ছে যে তোমার এখান থেকে যে কেউই কি করতে পারবে, মুনতাকা এটাতে বসে আছে, বিদাত এটাতে বসে আছে, সবাই এখান থেকে কি করতে পারবে, ইনফরমেশন নিতে পারবে। বুঝা গেছে? বুঝতে পারছো কথাটা? Yes, sir. হ্যাঁ। Yes, sir. তো কিন্তু এখানে যদি কোনো রকম প্রবলেম হয় তখন কি হবে, পুরো সিস্টেমটাই কলাপস করবে। আরেকবার পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো বাস টপোলজিটা, all the computers are connected to a main backbone or a main line in this topology. If a computer wants to contact another computer in bus topology system, the information is shared with all the computers connected to it, but only the desired computer receives the information. ধর তুমি কোনো ইনফরমেশন চাচ্ছ, তাসনিয়া কোনো ইনফরমেশন চাচ্ছে, তোমার থেকে নিতে পারবে, উইদার থেকে নিতে পারবে, ওকে, and the other computers ignore it. Remember that if the bus or backbone gets damaged, the whole network collapses. এবার আসো রিং টপোলজি। Ring topology is a circular in shape. From the image, you can understand that every computer is connected to two more computers. In this topology, information or data moves from one computer to another following a particular direction. But keep in mind that in ring topology, the computers need to be connected in a circular way. They can stay scattered and connection must always remain circular in ring topology. Remember that if one computer gets damaged, the whole network becomes inactive. তাই না? এখানে যদি তোমার কি হয়, এখানে যদি কানেকশনটাতে এরকম, তাহলে একটা যদি কি হয়, কোনো কারণে যদি একটা কলাপস হয়, একটা কানেকশন যদি কলাপস হয়ে যায়, তখন কি হয়ে যাবে, এই চেইনটাই তো হচ্ছে কি হয়ে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. এবার পড়ে দেখো এই দুইটা, এরপর আমি একটু পর আরেকটা টপিকে যাচ্ছি, আজান শেষ হোক।
পড়া শেষ? হ্যাঁ, পড়া শেষ। Yes, sir. আচ্ছা, এরপর দেখো স্টার টপোলজি। স্টার টপোলজিটা দেখো, এটাতে একটা বেনিফিট কি দেখো, একটাই কি করতেছে, তুমি একটা কম্পিউটারকে রিসোর্স হিসেবে ইউজ করতে পারতেছো, একজনই সবাইকে কি করতেছে, ইনফরমেশন শেয়ার করতে পারতেছে, তাই না? হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমার সাথে ইনফরমেশন শেয়ার করতেছি, তাসনিয়ার সাথেও শেয়ার করতেছি, তাই না? হ্যালো, শুনতেছো আমার কথা? Yes, sir. Yes, sir. দেখো, if all the computers of a network are connected to a central hub or switch, it's called star topology. যেমন আমি আমি তোমাদের মাঝখানে আছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করতেছি, আমার কম্পিউটার তোমাদের সাথেও শেয়ার করতেছে, তাসনিয়ার সাথেও শেয়ার করতেছে, কারণ তাইলে আমরা কি একটা স্টার টপোলজিতে আছি না? Yes, sir. If anybody wants to create a network, first he needs to use star topology. So, if a computer gets damaged in this topology, the rest of the computers remain active. But if the central hub switch is damaged, okay, ধরো মুনতাকা বিদ্যুৎ আজকে জয়েন করো নাই, কোনো সমস্যা নাই, বাট আমি যদি জয়েন না করি তাহলে তোমরা কি সবাই কি ডিসকানেক্টেড হয়ে যাবে না? তাই না মুনতাকা বিদ্যুৎ? Yes, sir. বুঝা যাচ্ছে মুনতাকা বিদ্যুৎ? তোমরা একদম স্ট্যাচু হয়ে আছো কেন? দেখো, এরপরে ট্রি টপোলজি। This topology looks like a tree. If you look at the image carefully, you will notice that it really resembles a tree. Just branches grow out from the trunk and multiply rapidly. Each computer branches out. The interesting thing here is that numerous star topologies are integrated together to form a topology. হ্যাঁ, এখানে ব্যাপারটা কেমন দেখো, এখানে ব্যাপারটা এমন, এটার মানে কি, ধরো এখানে এই ট্রি টপোলজিতে এরকম অনেকগুলা কি হতে পারে, অনেকগুলো আবার স্টার টপোলজিও থাকতে পারে, তাই না? একটা ট্রি থেকে অনেকগুলা ব্রাঞ্চ বের হবে আর কি, বুঝছো কথাটা? Yes, sir. ওকে, এরপর দেখো মেশ টপোলজি। মেশ টপোলজি দেখো, এটা হচ্ছে যে তোমার কি, এটা হচ্ছে ম্যাসিভ ভাবে, মানে এটা সবার সাথে সবার কানেকশন থাকবে, ঠিক আছে? মানে একটা কম্পিউটারের সাথে ধরো ব্যাপারটা এমন হবে মেশ টপোলজিতে, এর সাথে ওর, ওর সাথে ওর, ওর সাথে ওর, ঠিক আছে? আবার ওর সাথে ওর, ওর সাথে ওর, ওর সাথে ওর, আবার ওর সাথে ওর, বুঝে গেছে? মানে সবার সাথে সবার। ওকে, Yes, sir. এখন দেখো, is in this system of topology, computers are connected to each other through a number of ways. The computer connected here can not only receive the information but also distribute it among other computers. If all the computers of a network are directly connected to all other computers, it's called a complete mesh. In an image of a complete mesh of 6 computers has been represented here. এবার আসো, এবার হচ্ছে ইউজ অফ নেটওয়ার্ক। এবার কি, এবার হচ্ছে আমরা ইউজ অফ নেটওয়ার্ক করব। কেমন? ম্যান ইজ social being. In ancient times, man started to live collectively in a society to tackle dangers. Everyone has some responsibilities in society and everyone learns to perform their duties accordingly. Living together socially has added a new dimension to the advancement of the society. Nowadays,
the network of information আছে এগুলো কি লিখছে so the most important use of network to use information effectively once it was a very difficult আচ্ছা এগুলো একটু পড়ে নাও তো এগুলো মানে তোমরা পারবা একটু পড়ে দেখো তো পড়েছো পড়েছো Yes, sir. কি বলেছে এখানে বলো তো দেখি তাইলে কি বলেছে এখানে Sir, বুঝিনি। কি কি Sir, বুঝিনি। এখানে কি বলেছে এই পেজে এই পেজটাতে তোমাকে কি বলেছে বলো A new trend has been introduced in the world for presenting information through network. Now, information is preserved in database, but once it was preserved in papers, and people would have to research through a mountains papers to get a piece of information. The job was unpleasant and time consuming. Now anybody can reserve the information in computer database just with a stroke of finger and use it when needed as well. ये कोई मुंतका नाকি বিদাত আরেকজন কোথায় Sir, ও আসছে। Okay. Once reams of papers were required to preserve information in black and white, but now it is preserved in computer database. The use of papers has dropped dramatically. Air ticket is an example of this. Once the passenger had to carry. Okay? এরপরে ধরো যে আমরা স্ক্যানিং করতে পারি ফিঙ্গারপ্রিন্ট তোমাদের কি লাগে এটা করো মুনতাকা বিদাত স্কুলে Yes, sir. আচ্ছা অনেক স্কুলে দেখা যায় যে কার্ড দিয়ে হচ্ছে যে কি ওই অ্যাটেন্ডেন্স নেয় দেখছো অনেক অনেক স্কুলে নেয় হচ্ছে রে দিয়ে জানো চোখের রেটিনা আছে না Yes, sir. আমাদের চোখের রেটিনাতে রে ফেলে অনেকে অ্যাটেন্ডেন্স নেয় অনেক স্কুলে নিতে পারে ওকে অনেক ধরনের টেকনোলজি আছে এরপরে ইউজ অফ নেটওয়ার্ক এই যে তুমি যে ভিডিও কলে কথা বলো স্কাইপে এরপরে পিপিলিকা এটা মানে বাংলাদেশি একটা গুগলের মতো আমরা ইউজ করি না এরপরে নেটওয়ার্ক রিলেটেড ডিভাইস কি কি ডিভাইস আছে এই যে এই ধরনের একটা এই যে এগুলো হচ্ছে যে ওই যে ওয়ান ওই করার জন্য ল্যান করার জন্য ঠিক আছে ল্যান কার্ড তারপর হচ্ছে ইউএসবি হাব হ্যাঁ তারপর হচ্ছে যে সুইচ এটা হচ্ছে যে আইসিডি ডিভাইস একটু পড়ে দেখো এগুলা একটু পড়ে দেখো Yes, sir.
এই পড়েছো তোমরা? Yes, sir. শুনো, তোমাদের কাজ হচ্ছে যে নেক্সট ক্লাসে তোমরা যেটা করবা, এই এই চ্যাপ্টারটার এমসিকিউ গুলো হোমওয়ার্ক তাসনিয়া যদি না পাঠাও খবর আছে, ঠিক আছে? ইয়েস স্যার। সুন্দরভাবে যতগুলো এমসিকিউ আছে সবগুলো হোমওয়ার্ক করবা, ঠিক আছে? আর মুনতাকা বিদা আমাকে একটু, ছবি তুলে পাঠিয়ে রেখো। আচ্ছা, একটা ইয়ে কাজ করো মুনতাকা বিদা, পাঞ্জেরি গাইড থেকে করেছো না? Yes, sir. পাঞ্জেরি থেকে একটু ছবিগুলো পাঠিয়ে রেখো, তাসনিয়া গ্রুপ থেকে দেখে ওগুলো থেকে করে নিও, তাহলে আমরা একটা বই ফলো করি। ওকে? স্যার আমাদের বই গাইডটা রিসেন্ট এর না, মানে 2021 এর না কখনের? স্যার, 2020। হ্যাঁ হবে তো, একই জিনিস, কারণ লাস্ট পরীক্ষা তো হয় নাই, তাই না? Yes, sir. তাহলে তোমরা এমসিকিউ গুলো করে আমাকে সেন্ড করবা, কেমন? আর কোনো কোয়েশ্চেন থাকলে করো আমাকে, ওকে? আমরা নেক্সট ক্লাসে আরেকটা চ্যাপ্টার কমপ্লিট করবো, কেমন? ঠিক আছে স্যার। ঠিক আছে ভাই, তাহলে আজকে এতটুকু থাক, মাথা ধরে আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ।